আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আমাদের লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব একটি পি এবং এস লোগো পলিগন টুল দিয়ে আমরা এই লোগোটি তৈরি করব। ওকে, তাহলে চলুন আমরা দেখি কীভাবে একটি পলিগন টুলস দিয়ে আমাদের পি এবং এস লোগোটি তৈরি করতে পারি। তো এটা করার জন্য আমরা একটা পলিগন টুলটা নেব, নেওয়ার পর এখান থেকে এসে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে 6 দিতে হবে, দেওয়ার পর ওকে দিলে চলে আসবে। অথবা আমরা কী করবো, এটার থেকে আরও অন্যভাবে করতে পারি। এখান থেকে কিন্তু এইভাবে থাকবে, কিন্তু রেক্ট্যাঙ্গেলটা প্রথমে থাকে, এখান থেকে দেয়। এবার এগুলো টুলস রয়েছে, রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, লিভস, পলিগন, স্টার, এগুলো অনেকগুলো টুলস রয়েছে। এখান থেকে আমি কি পলিগনটা নেব, নেওয়ার পর আমি শিফট ধরে এখান থেকে এভাবে দিতে পারি। এখান থেকে এটাকে কিন্তু বাড়া যাবে, কমা যাবে। এইসব এই টুলসের ব্যবহার করে না জানলে আমাদের একটা চ্যানেলে ফটোশপ এবং ফটো ইলাস্ট্রেটর টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে আপনি পলিগনের বিভিন্ন টুলস এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ফুল টিউটোরিয়াল রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন চ্যানেলে গিয়ে। ওকে, এবং কোনো কিছুর হেল্প লাগলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক প্রোফাইল রয়েছে, হোয়াটসঅ্যাপ এবং স্কাইপের লিঙ্ক অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন। ওকে, আমরা আপনি হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা করলাম, করার পর এটাকে আমি কী করবো, এখান থেকে স্টকে দিলাম, দেওয়ার পর এটাকে আমি ঘুরিয়ে নেবো। ঘুরে নেওয়ার জন্য এখানে সিলেক্ট করার পর যখন সাইটে যদি আমি কার্সরটা নিয়ে যাই, এটা তীরের মতো দেখাচ্ছে, এখন আমার এটা ঘুরে দেবো এবং শিফট ধরবো, তাহলে কি সমান হয়ে পড়বে। ঘুরে থাক। এরপর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে স্টকের উপর ক্লিক করবো, করার পর এখানে সেট করে দিলাম। এটাকে আমি এখান থেকে একটা লাইন টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে এভাবে এইটাকে উপর থেকে সমান করে দিতে হবে। হ্যাঁ, এবার সমান করে দেওয়ার পর এটাকে কী করবেন, এইখানে নিয়ে আসি, এটাকে এখানে আনলাম। আনার পর আমি এখানে একটা কী করে দিই, এটা আর একটু নিচে দিব, এইভাবে এটা পিটা আমার এইভাবে হবে। এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি একটা স্টকটা বাড়িয়ে দেবো, এরকম স্টকটা হবে, একটু কমেও দিতে পারি, এরকম। ঠিক আছে, তাহলে আমার এরপর আমি এখান থেকে এটাকে এইভাবে দিলাম এখানে। ওকে, এটা ফাঁক থাকবে, আমাকে গ্যাপ থাকবে, এবং এটা আমাদের পি হবে, এটা এই সাইডে আমাদের একটা এস হবে। তো এটাকে এখানে মিডলে নিয়ে আসি, এরকম। চাইলে আরও অন্যভাবেও করতে পারি, ঠিক আছে। এটা একরকম নিয়ম, আরও কয়েকভাবে করতে পারি আমি। এটা আজকে এভাবে দেখাচ্ছি, অন্যদিন আর অন্যভাবে দেখাবো এই পিএসটাই। ওকে, এরপরে এরকম দিলাম। এরকম দেওয়ার পরে চাইলে আমি এটাকে আর একটু বাড়িয়ে দিই, স্ট্রোকটাকে। ওকে, এইটা একটু উপরে উঠিয়ে দেবো। এরপর এখন সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড দিলে শুধু যেটাকে আমি যেই রেক্টেঙ্গল পলিগনটাকে আমি এখান থেকে স্টক থেকে ইনসার্ট করে দিয়েছিলাম সেটা শুধু হয়েছে, আর বাকিগুলো এখনো হয়নি। সেজন্য করার জন্য আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, ফিল এবং স্টক টিক মার্ক দেওয়া থাকে, আপনি কিছু করবেন না, শুধু ওকে করে দেবেন। ওকে, এরপর আমি লাইনটাকে ধরবো, লাইনটাকে ধরে লাইনটাকে ধরার পরে এই নিচের এইটাকে এবং এটাকে ধরলাম, এই লাইনটাকে সোজা লাইনটাকে ধরলাম, ধরার পর আমি এই অংশটুকু আমি কেটে দেবো। তো এর জন্য এখান থেকে শেপ বিল্ডারটাকে নিয়ে এখান থেকে ওয়ালটার ধরে ক্লিক করবো, তাতে এটা কেটে যাবে। ওকে, এরপরে আমি এখানে এই সাইডটাকেও কেটে দিই, এটাকেও কেটে দিলাম। দেওয়ার পর আমি এটাকে গ্রুপ করে দিলাম কন্ট্রোল, অথবা এখান থেকে উইন্ডো থেকে শেপ বিল্ডার নিয়ে আসবো, উইন্ডো থেকে শেপ বিল্ডার, উইন্ডো থেকে পাথফাইন্ডার আমি এখানে পাথফাইন্ডার আনা আছে, আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। ওকে, তারপর আবার এখন সবগুলোকে সিলেক্ট করলাম। সরি, আমি দিব না, এখন একটু এটা করে দিই।
এখন সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, আবার নাকি এইটাকে ডিলিট করে দিলাম, এইখানে অংশটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এইখানে ডিলিট, এই অংশটুকু আমি কেটে দেবো, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এখানে আমি এভাবে দিলাম। দেওয়ার পরে আমি এই অংশটা কেটে দেবো, কিন্তু এখন দিব না, এটা পরে আমরা ম্যানুয়ালি করে দেবো। দেওয়ার পরে এগুলো সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এইখান থেকে পাথ ফাইন্ডার থেকে এখান থেকে ইউনাইট করে দিলাম। তারপর আমি এখন ডিটেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পর দেখেন একটু জুম করে দিতেছি, নেওয়ার পর এখান থেকে এখানে এক সাইডে ক্লিক, এই মাথায় শিপ ধরে এই মাথায় ক্লিক দেওয়ার পরে আপনি শিপ দিয়ে এইখানে নিচের দিকে নেমে আনতে পারেন, হয়নি আর একটু বেশি আছে, এরকম টেনেও নিতে পারেন ড্র্যাগ করে। নেওয়ার পরে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দেওয়ার পরে এরকম করে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করে ডিলিট অথবা ব্যাক স্পেস, আর এই অংশটুকু আমাকে নিতে হবে, তো সেজন্য এইখানে ক্লিক, শিপ ধরে এই পাশে ক্লিক দেওয়ার পরে এইখানে এইভাবে টেনে নেব, এটা উঁচা নিচে হবে, কিন্তু আমি যে লাইনটা সমান থাকবে সমান করে নেব। নেওয়ার পর এখানে ডিভাইড, ডিলিট, এখানে কিছু ময়লা জমে যায়, আমি যে এখানে একটা কালার দিয়েছি দেখবেন যে ময়লা জমে গেছে, ঠিক আছে। শিপ বিল্ডে ধরে এখানে এটা সিলেক্ট করে নেবে, মাইনাস যে কোনো একটা দেবেন, যে এটাকে এরকম, ওকে, আমাদের একটা কি পিএস লোগো তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে দুইটা কালার দিতে পারি, এখানে আমি এখানে গ্রাডিয়েন্ট কালারটাও দিতে পারি, ইউজ করতে পারি, অথবা তাহলে এখানে আমি একটা অন্য কালার দিতে পারি, ঠিক আছে, অথবা দুই রকমের দুইটা কালার এখানে ইউজ করতে পারি, ওকে। এখন এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে এই মাথায় ক্লিক, এইখানেও ক্লিক করব, শিপ ধরে দিতেছে, একটু টেনে কোনাটা একটু কার্ভ করে দেবো, তাহলে দেখতে ভালো দেখে। এই মাথাটা এটাও সেম দেবো, ওকে, এরকম, যাতে আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। এই মাথাটাও আমি দিতে চাচ্ছি একটু কার্ভ হালকা বাঁকা করে, ওকে, এই মাথাটাও দিতে পারি। এলে সবগুলো একবারে সিলেক্ট করবে, তাহলে সবগুলো একই রকম হয়ে যাবে, ওকে। একটু মাথাগুলো একটু বাঁকা থাকবে হালকা, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এরকম হয়ে গেছে আমাদের লোগোটা, সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।